বাংলাদেশে এখন জান্নাতের টিকিট বেচা কিনা হচ্ছে। জান্নাতে মানে ওই যে বেহেশত বা স্বর্গে যাওয়ার টিকিট বেচা কিনা হচ্ছে, এবং এই টিকিটের দাম যে খুব বেশি তা কিন্তু না, একেবারে খুব স্বল্প মূল্যে বলা যায়। এবং তাও মনে হয় যে আপনার গার্ড থেকে টাকা দিতে হবে, এরকম আমার মনে হয় না। তো এখন এইটা বেচা কিনা কীভাবে হচ্ছে, এই যে বাংলাদেশের ইলেকশনে 12 তারিখ যেটা হবে আর কি, 12 ফেব্রুয়ারি, তো সেখানে এখন তো ওই বাংলাদেশে বিএনপি, তারপরে এই জামায়াত ইসলাম, তারা তো তাদের প্রচারণা তুঙ্গে। তো জামায়াত ইসলামের প্রার্থীরা, কিছু কিছু প্রার্থী, সবাই না, তারা কিন্তু বলছে দাড়িপাল্লায় ভোট দিলে জান্নাত অবধারিত। শব্দ চয়ন মারাত্মক। অবধারিত মানে কি, অর্থাৎ মিস হওয়ার কিন্তু কোনো সম্ভাবনা নাই। শুধুমাত্র দাড়িপাল্লা অর্থাৎ জামাত ইসলামকে ভোট দিলে একেবারে জান্নাতের টিকিট কনফার্ম। তো জামাত ইসলাম কিন্তু এই ধরনের ওই আশ্বাস বাংলাদেশের মানুষের কাছে দিচ্ছে। সুতরাং বাংলাদেশের ধর্মোন্মাদ জনগোষ্ঠী, যারা নাকি বেহেশতে যাওয়ার আশায়, জান্নাতে যাওয়ার জন্য উন্মাদ, তাই না, পাগল প্রায়, তাহলে তারা কি করবে? এবার দলে দলে তাহলে জামাতকে ভোট দিবে। বাংলাদেশের ধর্মের নামে আপনি যেটাই বলেন না কেন, মানুষ কিন্তু সেটাই বিশ্বাস করে। এগুলো কিন্তু ক্রস চেক করতে যায় না, এটা নিয়ে আর্গুমেন্ট করে না। কারণ আর্গুমেন্ট না করার একটা বড় কারণ হচ্ছে তারা চিন্তা করে ধর্ম নিয়ে, অর্থাৎ ইসলাম ধর্ম নিয়ে আর্গুমেন্ট করতে যাবে, না জানি ইমান দুর্বল হয়ে যায়, শেষমেশ বেহেশত হয়ে যায়, ফসকে যায়। তো এই জন্যে কিন্তু তারা আর্গুমেন্ট করবে না। এবং এইখানে একজন প্রার্থী যে খালি বলছে যে এই জামাত ইসলামে ভোট দিলে জান্নাত অবধারিত, বিষয়টা আসলে এরকম না, আরও অনেকে বলছে। সুতরাং এটা কিন্তু বলাই যায় যে এইবার বাংলাদেশের মানুষের বেহেশতে যাওয়ার জন্য একেবারে সুবর্ণ সুযোগ তৈরি হয়ে গেছে, তাই না? শুধুমাত্র ওই ভোট কেন্দ্রে গিয়ে এই জামাত ইসলামকে জাস্ট একটা ভোট দিবে, এবং এইখানে কোনো পয়সা খরচ হবে না। কী কারণে বললাম? কারণ দেখা যাবে যে হয়তো জামাত ইসলামের লোকজনই হয়তো গাড়ি টাড়ি করে তারা নিয়ে যাবে। অর্থাৎ বাংলাদেশের মানুষদেরকে জান্নাতে না নিয়ে তারা কিন্তু ছাড়বে না। এটা কিন্তু খুব মহত্বের লক্ষণ, তাই না? এই যে বিএনপি বলেন, তারা কি জান্নাতের কোনো গ্যারান্টি দিতে পারছে? বলেন না। তারা কি বলতে পারছে যে আমরা আমাদেরকে ভোট দিলে তোমাদেরকে জান্নাতে নিয়ে যাব না? তো তাহলে মানুষ বিএনপিকে কেন ভোট দিবে বলেন? এমন কোনো কারণ অন্তত আমি তো দেখি না। সুতরাং আমি কিন্তু ধারণা করতে পারি যে বাংলাদেশে বেহেশতে যাওয়ার আশায় দলে দলে মানুষ কিন্তু গিয়ে এই দাড়িপাল্লা মার্কায়, অর্থাৎ এই জামাত ইসলামকে ভোট দিবে, এবং জামাত ইসলামকে জয়যুক্ত করে বাংলাদেশে ইসলামী শাসন কায়েম করবে। আমার কিন্তু সেটাই মনে হয়, এবং এটা হলে আমি কিন্তু খুশি হব। কেন খুশি হব? কারণ বাংলাদেশের মানুষকে আপনি যতই গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা বা বিভিন্ন তন্ত্রের মধ্যে রাখেন না কেন, তারা কিন্তু খুশি না। তারা কিন্তু স্বপ্ন দেখে ইসলামী শাসনের অধীন তারা থাকবে, এটাই কিন্তু স্বপ্ন দেখে। এখন বাংলাদেশ স্বাধীন হওয়ার 54 বছরের মধ্যে তো আসলে তারা কখনো ইসলামী শাসনে থাকে নাই। এখন সুবর্ণ সুযোগ, এবং এই ধরনের একটা শাসনের অধীনে থাকলেই একমাত্র এই বাংলাদেশের মানুষ যদি ঠেকে, অন্তত শেখে যে ইসলাম কি, কাহাকে বলে, কত প্রকার ও কী কী। কিন্তু যাই হোক, এখন জামাত ইসলামকে ভোট দিলে বেহেশতে যাওয়া যাবে, এটা বুঝলাম। বাট এখানে একটা সমস্যা তো তৈরি হয়ে গেছে, সেটা হলো গোটা বাংলাদেশে এই খুলনা জেলার 1 নম্বর যে সংসদীয় আসন আছে, জামাত ইসলাম কী করছে, এখানে একজন হিন্দুকে প্রার্থী করছে। নাম কি? কৃষ্ণ নন্দী। এখন কি এত হিন্দু, এবং হিন্দু বলেই কিন্তু একে মনোনয়ন দিয়েছে, তাই না? তাহলে এখন আচ্ছা, জামাত ইসলামকে ভোট যারা দিবে তারা নাইলে বেহেশতে গেল। এখন এ তো হিন্দু, এ তো জামাত ইসলামে যোগ দিয়ে একেবারে এমপি হওয়ার জন্য ক্যান্ডিডেট হয়েছে, তাই না? এই লোক কি বেহেশতে যাবে কি না, এটা তো একটা প্রশ্ন। কারণ এ তো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই শাহাদা পাঠ করে নাই। তারপরে বাংলাদেশ অন্তত অ্যাটলিস্ট আমি যদি ধরে নেই যে এই কৃষ্ণ নন্দীর যে অঞ্চল, যে বঠিয়াঘাটা এবং ডাকপ,
খুলনার ওই অঞ্চলটা কিন্তু হিন্দু অধ্যুষিত, অন্তত 60-70% হিন্দু। তাহলে এর মধ্যে অনেকেই তো তাকে ভোট দিবে, এটা তো বলাই বাহুল্য, তাই না? তো এই হিন্দুগুলো বেহেশতে যাবে কি না, আমি এটাই আমার আমার চিন্তার বিষয়, যে যেহেতু তারা ইসলাম কবুল করে নাই, তাহলে কি তারা ইসলাম কবুল করা ছাড়াই কি বেহেশতে যাবে? জামাত ইসলামের নেতারা কিন্তু এ ব্যাপারে কোনো রকম কোনো বক্তব্য দিয়েছে আমি শুনি নাই, বা কেউ তাদেরকে এই ধরনের প্রশ্ন করেছে তাও শুনি নাই। তবে করা উচিত ছিল, তাই না? তাহলে বোঝা যেত যে তারা কি উত্তর দেয়। এবং এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এমন না যে হালকা টাইপের। জি না, হালকা হালকা টাইপের কোনো কিন্তু প্রশ্ন না। এছাড়াও আরও একটা বিষয় আছে, সেটা হলো যে মনে করেন যে অনেক জান্নাতে গিয়ে 72 হুর প্রত্যাশী অনেকেই আছে যারা হয়তো জামাতকে ভোট দিতে যাবে বা যাইতে চায়, কিন্তু ভোটের দিন হয়তো ভীষণ অসুস্থ, হাসপাতালে ভর্তি আছে। তো তারা তো বেহেশতে যাওয়ার জন্য হয়তো দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিতে চাইছিল, কিন্তু যেহেতু অসুস্থ হয়ে ওই হাসপাতালে আছে বা হয়তো অসুস্থ হয়ে বাড়িতে আছে, যাইতেই পারে নেই, তাহলে সে কি হবে? মানে তার 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 কি কোনো ফায়দা আছে বা তার কি কোনো সুযোগ সুবিধা আছে কি না কি জানি। কিন্তু তার ইচ্ছা ছিল সে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিবে, বাট যাইতে পারে নাই, এবং যে কারণেই বস্তুত সে ভোটটা দিতে পারে নাই, তাহলে তার কি অবস্থা হবে? এছাড়াও ধরে নেওয়া যেতে পারে যে বাংলাদেশের বিভিন্ন জায়গায় ওই যারা নাকি ওই অমুসলিম আছে না, আছে তো, তাদের অনেকেই কিছু কিছু জায়গায় তো কিছু কিছু যে অমুসলিম অর্থাৎ হিন্দু, খ্রিস্টান, বুদ্ধিস্ট, এরা যে জামাত ইসলামের প্রার্থীকে ভোট দিবে না তা কিন্তু না, তারা কিন্তু দিতেও পারে, দিবে, একেবারে দিবে না তা না, কিছু তো দিবেই। এখন তারা কি বেহেশতে যাবে কি না, এটা কিন্তু একটা প্রশ্ন, তাই না? এবং এই হেতু আমি কিন্তু খুব দুশ্চিন্তায় আছি যে এত মানুষ তাদেরকে আশ্বাস দেওয়া হলো যে বেহেশতে যাবে দাড়িপাল্লায় ভোট দিলে, অথচ এই হিন্দুদের ব্যাপারে, অমুসলিমদের ব্যাপারে বিষয়টা অপরিষ্কার রয়ে গেল। তাহলে বিষয়টা একটু অন্যরকম হলো না? এ ব্যাপারে একটা ব্যাখ্যা জামাত ইসলামের পক্ষ থেকে আসার কথা ছিল। এখন বাংলাদেশ পড়ে গেছে একটা উভয় সংকটে। কীরকম জানেন? উভয় সংকট হচ্ছে এই যে বিএনপি এবং আসলে এখন তো জামাত ইসলামের দুই দলই ইলেকশন করবে, তাই না? এখন বিএনপির অতীত রেকর্ড তো ভালো না, কারণ অতীতে যখন এরা ক্ষমতায় ছিল তখন তো দুর্নীতি সহ নানা রকম আলোচনা সমালোচনার মধ্যে ছিল, বাংলাদেশের মানুষ কিন্তু জানে। এবং গত 1.5 বছরে এরা যে বাংলাদেশে কী করছে না করছে, চাঁদাবাজি ইত্যাদি ইত্যাদি, এগুলো সবাই জানে। অর্থাৎ এদেরকে ভোট দেওয়ার ব্যাপারে দেশের মানুষ অনেকেই কিন্তু একটু দুনামুনায় থাকবে যে এদেরকে ভোট দিয়ে ক্ষমতা আনলে না জানি বাংলাদেশে কি দুঃশাসন শুরু করে, তাই না? এরকম একটা আশঙ্কা কিন্তু রয়ে যায়। মুশকিলটা হলো এদের কাছে বিকল্প কী? তাহলে জামাতের লোকজনরা যতই নিজেদেরকে সৎ হিসেবে পরিচয় দিক, আমি যদি তর্কের খাতিরে ধরে নিই তারা খুবই সৎ, ভালো কথা, কিন্তু তারা বাংলাদেশে যে শাসন কার্য, মানে শাসনটা চালু করবে, ইসলামী শাসন, যেটা নাকি তালিবানি শাসন ছাড়া আর কিছুই না, তা যদি হয় তাহলে বাংলাদেশে কিন্তু এই যে বিদেশি বিনিয়োগ, ব্যবসা বাণিজ্য, বাংলাদেশের যে আন্তর্জাতিক ব্যবসা পরিসরে যে সুযোগ সুবিধা আছে, বা বিশেষ করে বাংলাদেশের পাশে যে ভারত আছে, তারা তো বাংলাদেশের উপর একেবারে অক্টোপাসের মতো একেবারে আঁকড়ে ধরবে, তাই না? যাতে বাংলাদেশের সমস্ত রকম সুযোগ সুবিধা বন্ধ হয়ে যায়, ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যায়, ইকোনমি কলাপস করে। বাংলাদেশের মানুষগুলো কি একটা অদ্ভুত গোলচক্করের মধ্যে পড়ে গেছে না? এদের কাছে তো সত্যিকার অর্থে কোনো অপশন, যে অপশনই এরা যাক না কেন, উভয় অপশনেই কিন্তু তাদের ভাগ্য কঠিন অবস্থার মধ্যে আছে। বিএনপিকে ভোট দিলে কি করবে না করবে বাংলাদেশের লোক কিন্তু জানে, কারণ অলরেডি 1.5 বছরে তারা যে পরিচয় দিয়ে ফেলছে, এ ব্যাপারে বাংলাদেশের মানুষ কিন্তু শঙ্কিত যে এরা ক্ষমতা পাইলে না জানি কি করবে, তাই না? বাট এদের বিকল্প যারা জামাত, তারা ক্ষমতায় গেলে বাংলাদেশের যে কোন অতল গহ্বরে চলে যাবে সেটাও তো যারা নাকি বোদ্ধা তারা তো বুঝতে পারে, তাই না? তাহলে বাংলাদেশের সামনে কি আসলে কোনো বিকল্প আছে? আমি যদি এখন তর্কের খাতিরে ধরে নেই যে আওয়ামী লীগ যে কোনোভাবে এখানে যদি প্রার্থী হতো তাহলে কী হতো? ভাই, আওয়ামী লীগ আর বিএনপির মধ্যে কোনো তফাৎ আছে নাকি? অন্তত দুর্নীতির ব্যাপারে না, নাই। বরং আওয়ামী লীগের লোকজন মুক্তিযুদ্ধকে বিক্রি করে বাংলাদেশে ক্ষমতায় থেকে
ধর্মনিরপেক্ষতার বুলি আউড়ে, গণতন্ত্রের বুলি আউড়ে সবচেয়ে বেশি অগণতান্ত্রিক সরকার তারা সেই 15-16 বছর ধরে প্রতিষ্ঠিত করেছিল এবং পৃথিবীর বুকে বাংলাদেশকে আসলে ভুলভাবে রিপ্রেজেন্ট করতো। কি সেটা তারা বলতো বাংলাদেশ গণতান্ত্রিক দেশ, বাংলাদেশ ধর্মনিরপেক্ষ দেশ, তাই না? এরকম বলতো না। আর ভারতকে বলতো যে বাংলাদেশের কিছু কিছু মানুষ ভারতকে ঘৃণা করে, সবাই তো করে না, ওরকম কিছু কিছু তো আছেই। কিন্তু বেসিক্যালি ঘটনা কি তাই নাকি? বাংলাদেশের মানুষ যে প্রচণ্ড রকম ভারতের বিরুদ্ধে, হিন্দুদের বিরুদ্ধে যে ঘৃণা প্রকাশ করে, তার একটা অন্যতম কারণ হলো এই আওয়ামী লীগের আমলে মানুষগুলো কিন্তু এরকম হয়ে গেছে এবং আওয়ামী লীগের পৃষ্ঠপোষকতায় এরকম হয়েছে। কীরকম? কারণ এরা ইসলামকে প্রমোট করেছে, হুজুরদেরকে লেলিয়ে দিয়েছে, বিভিন্ন রাজনৈতিক দলকে তাদের সাংগঠনিক কর্মকাণ্ড করতে দেয় নাই, অথচ মাঠে ঘাটে হুজুররা ব্যাপকভাবে ওয়াজ নসিহত করে মানুষদেরকে ধর্মান্ধ বানিয়েছে। মানুষের মনে এই ধরনের একটা ধারণা তৈরি হয়েছে, সেটা কি জানেন? এই রাজনৈতিক দলগুলো এগুলো সবই চোর, বাটপাড়, ধান্দাবাজ, দুর্নীতিবাজ। অতএব এদের কথা বাদ, আমরা এখন ইসলামী লাইনে থাকব এবং আমরা বাংলাদেশে ইসলামী শাসন চালু করব। এমনি এমনি কিন্তু আজকে এই যে জামাত ইসলামের বাড়বাড়ান তো হয় নাই। যাই হোক, আওয়ামী লীগ এখন মাঠে নাই, কিন্তু পাবলিক বিএনপিকে কী কারণে ভোট দিবে এটা আমার মাথায় আসে না। আবার জামাত ইসলামকে ভোট দিলে বাংলাদেশ কিন্তু রসাতলে যাবে, সেটাও নিশ্চিত। তাহলে বাংলাদেশের মানুষই কিন্তু এই পরিস্থিতি তৈরি করেছে, তাই না? এখানে অনেকে বলে যে রাজনীতিবিদরা এই দেশের মানুষদেরকে এইটা করে, ওইটা করে, সেটা করে। আমি আসলে ভাই খালি রাজনীতিবিদদের দোষ দিতে অভ্যস্ত না, আমি গোটা দেশের জনগণকেই দোষ দেওয়ার জন্যে আমার কাছে যুক্তিযুক্ত মনে হয়। কী কারণে? কারণ দেশের মানুষগুলো কি অশিক্ষিত মূর্খ নাকি? সবাই না, তা তো না। দেশের মানুষ এখন এই ইনফরমেশন টেকনোলজির যুগে ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, তারপরে এক্স টুইটারের যুগে এসে যদি তারা কোনো তথ্য, কোনো উপাত্ত এগুলো যদি তারা না শোনে, না গ্রহণ করে এবং তারপরে যদি তার ধর্মোন্মাদ হয়ে যায়, তাহলে তার জন্য তো তাদেরকে পরিস্থিতির সম্মুখীন হতেই হবে, তাই না? তারা ধর্মোন্মাদনা তৈরি করবে, ধর্মোন্মাদ হয়ে যাবে, ধর্ম ছাড়া আর কিছুই বুঝবে না, আর এর ফলশ্রুতি তারা ভোগ করবে না, তা তো হয় না। শুধুমাত্র রাজনৈতিক দলগুলোকে দোষারোপ করে তো এখানে লাভ নেই। দেশের জনগণও তো ভয়ঙ্কর রকমভাবে দায়বদ্ধ, এটা কিন্তু বলতেই হবে। তো এটাই ছিল বক্তব্য। ধন্যবাদ।